ব্রেকিং নিউজ এই মুহূর্তে ভোটমুখী বাংলায় ফের রাজ্য সফরে নরেন্দ্র মোদী। মার্চের দ্বিতীয় সপ্তাহে ব্রিগেডের সভায় থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভোটমুখী বাংলায় ফের রাজ্য সফরে নরেন্দ্র মোদী। আরো ডিটেল জানবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, প্রধানমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে? ভোটমুখী বঙ্গে ফের নরেন্দ্র মোদীর আসার সম্ভাবনা। মার্চের দ্বিতীয় সপ্তাহে তার ব্রিগেডে জনসমাবেশ করার কথা। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফ থেকে এই জনসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য যে জেলা এবং জোন ভিত্তিক রথ বের করছে বিজেপি, যে রথের মাধ্যমে প্রচার চালাবে, জোনাল বিভিন্ন মন্ডলে গিয়ে বুথে গিয়ে এই রথের মাধ্যমে বিজেপি কর্মী সমর্থক সাধারণ মানুষদের ব্রিগেড সমাবেশে আহ্বান জানাবে মূলত। এবং ব্রিগেডের থেকে মোদী তার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি সাধারণ কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন, এমনটাই মনে করা হচ্ছে। এবং মার্চের দ্বিতীয় সপ্তাহে এই ব্রিগেড সমাবেশ হতে পারে বলে বিজেপি সূত্রে এখনো পর্যন্ত খবর। এখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ, দুর্ঘটনার খবর। বিশ্ব বাংলা গেটের সামনে দুর্ঘটনা। নিউ টাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। বিশ্ব বাংলা গেটের সামনে দুর্ঘটনা। নিউ টাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। দুর্ঘটনায় গাড়ির বেশ কয়েকজন যাত্রী তারা আহত হয়েছেন। কেমন রয়েছেন, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, নিউটাউন যে বলাকা আবাসন, সেই বলাকা আবাসন ক্রস করে যখন বিশ্ববাংলা গেটের দিকে যাওয়ার রাস্তা, সেখানেই মূলত মর্মান্তিক দুর্ঘটনা। রং সাইড দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে দ্রুত গতিতে একটি চার চাকা গাড়ি যখন যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরেই গাড়িটি রাস্তার উপরে উল্টে যায়। গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে ইতিমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা যে ঘটনা, সেই ঘটনায় দুজনের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক, এমনই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়াভাবে আসছিল। রং সাইড দিয়ে আসার জন্য ডিভাইড ধাক্কা মারে দুর্ঘটনা। চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং বেপরোয়াভাবে রং সাইড দিয়ে আসার জন্য চালক কি মদ্যপ ছিলেন নাকি অনুপ? চালক মদ্যপ ছিল কিনা গোটা বিষয়ে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে যে চালক, তিনিও যেহেতু আহত হচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ির মধ্যে 4 থেকে 5 জন ছিল, তারা প্রত্যেকেই আহত হয়েছে। তার মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে উদ্ধার করার পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ, ভোররাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। ট্রেনে যাত্রী না থাকায় অল্পের জন্য রক্ষা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সরিয়ে দেয় জিআরপি আরপিএফ। দমকলের 2 ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিভাবে আগুন খতিয়ে দেখছে রেল। ঘটনাস্থলে রেলের তদন্তকারী দল। ভোররাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। ট্রেনে যাত্রী না থাকায় অল্পে রক্ষা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সরিয়ে দেয় জিআরপি আরপিএফ। দমকলের 2 ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিন্তু কিভাবে আগুন তা খতিয়ে দেখছে রেল। ঘটনাস্থলে রেলের তদন্তকারী দল। এটা হচ্ছে কাটোয়া জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। পুরো ট্রেন না, ট্রেনের একটা বগি, একটা কোচ, এর মধ্যে কোনো যাত্রী ছিল না। এটা হচ্ছে এমটি অবস্থায় দাঁড়ানো ছিল। আপনাদের কটা ইঞ্জিনে আগুন আসবে? 2টো ইঞ্জিন পুরোপুরি নেভে গেছে। কিন্তু কিভাবে আগুন তা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কোথাও কি এই আগুন ষড়যন্ত্রের আগুন জানার চেষ্টা করব। রেল কি ভাবছে ইতিমধ্যেই নজর রাখা হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজেও। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম যেখানে ট্রেনটি দাঁড়িয়েছিল, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়া স্টেশনের বিভিন্ন জায়গা, স্টেশন সন্নিহিত বিভিন্ন জায়গা সিসি ক্যামেরা ফুটেজও হাওড়ার যিনি এডিআরএম, যিনি গোটা ঘটনার তদন্তের দায়িত্বে রয়েছেন, তার নেতৃত্বে যে দল রয়েছে তারা সংগ্রহ করেছে। তারা মনে করছেন এই আগুনটি শর্ট সার্কিটের ফলে নয়। সিসি ক্যামেরাতে তারা কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছেন। তবে কি কারণে প্রকৃত আগুন, তার জন্য তারা ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করতেও চান। আগামীকাল ফরেন্সিক দল সেখানে গিয়ে পৌঁছবে এবং তারা জায়গাটি তারা পরীক্ষা করবে। প্রাথমিকভাবে রেলের যা পাওয়া যাচ্ছে তথ্য, তারা বলছেন যে প্রায় 55 লক্ষ টাকার মতো ক্ষতি তাদের হয়ে গিয়েছে। এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন, যেটা আগের দিন রাত্রিবেলা এসে দাঁড়িয়েছিল, ভোরবেলা 6:05 নাগাদ ছেড়ে যাওয়ার কথা, 4:30টার সময় আগুন লাগলো। এই গোটা ঘটনাকে তারা সহজ করে দেখতে নারাজ।
তাহলে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা জানার জন্যই তারা চেষ্টা করছে এবং তারা মনে করছে যে তদন্তকারী দল এই তথ্য সংগ্রহ করতে পারবে ফরেনসিক রিপোর্ট হাতে আসার পরও। তবে সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ তারা সংগ্রহ যেভাবে করেছে তাও পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। কেন তারা সন্দেহজনক গতিবিধির কথা বলছেন তাতে পূর্বরের কর্তাদের বক্তব্য যে আরো বেশ কিছু অংশ পরীক্ষা করার পরই সেই বিষয়টাতে তারা সহজ হতে চান। তবে শুধুমাত্র শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তারা মনে করছেন না। বেশ, ব্রেকিং নিউজ এই মুহূর্তে। ভোটমুখী বাংলায় ফের রাজ্য সফরে নরেন্দ্র মোদী। মার্চের দ্বিতীয় সপ্তাহে ব্রিগেডের সভায় থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভোটমুখী বাংলায় ফের রাজ্য সফরে নরেন্দ্র মোদী। আরো ডিটেল জানবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে? ভোটমুখী বঙ্গে ফের নরেন্দ্র মোদীর আসার সম্ভাবনা। মার্চের দ্বিতীয় সপ্তাহে তার ব্রিগেডে জনসমাবেশ করার কথা। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফ থেকে এই জনসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য যে জেলা এবং জোন ভিত্তিক রথ বের করছে বিজেপি, যে রথের মাধ্যমে প্রচার চালাবে জোনাল বিভিন্ন মন্ডলে গিয়ে বুথে গিয়ে এই রথের মাধ্যমে বিজেপি কর্মী সমর্থক সাধারণ মানুষদের ব্রিগেড সমাবেশে আহ্বান জানাবে মূলত। এবং ব্রিগেডের থেকে মোদী তার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি সাধারণ কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন এমনটাই মনে করা হচ্ছে। এবং মার্চের দ্বিতীয় সপ্তাহে এই ব্রিগেড সমাবেশ হতে পারে বলে বিজেপি সূত্রে এখনো পর্যন্ত খবর। এখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ, দুর্ঘটনার খবর। বিশ্ব বাংলা গেটের সামনে দুর্ঘটনা। নিউ টাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। বিশ্ব বাংলা গেটের সামনে দুর্ঘটনা। নিউ টাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। দুর্ঘটনায় গাড়ির বেশ কয়েকজন যাত্রী তারা আহত হয়েছেন। কেমন রয়েছেন, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তাও নিউটাউন যে বলাকা আবাসন, সেই বলাকা আবাসন ক্রস করে যখন বিশ্ববাংলা গেটের দিকে যাওয়ার রাস্তা, সেখানেই মূলত মর্মান্তিক দুর্ঘটনা। রং সাইড দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে দ্রুত গতিতে একটি 4 চাকা গাড়ি যখন যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরেই গাড়িটি রাস্তার উপরে উল্টে যায়। গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে ইতিমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা যে ঘটনা, সেই ঘটনায় দুজনের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক, এমনই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়াভাবে আসছিল। রং সাইড দিয়ে আসার জন্য ডিভাইড ধাক্কা মারে দুর্ঘটনা। চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং বেপরোয়াভাবে রং সাইড দিয়ে আসার জন্য চালক কি মদ্যপ ছিলেন নাকি অনুপ? চালক মদ্যপ ছিলেন কিনা গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে যে চালক তিনিও যেহেতু আহত হচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে হচ্ছে। গাড়ির মধ্যে 4 থেকে 5 জন ছিল, তারা প্রত্যেকেই আহত হয়েছে। তার মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে উদ্ধার করার পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ, ভোররাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। ট্রেনে যাত্রী না থাকায় অল্পের জন্য রক্ষা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সরিয়ে দেয় জিআরপি আরপিএফ। দমকলের 2 ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিভাবে আগুন খতিয়ে দেখছে রেল। ঘটনাস্থলে রেলের তদন্তকারী দল। ভোররাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। ট্রেনে যাত্রী না থাকায় অল্পে রক্ষা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সরিয়ে দেয় জিআরপি আরপিএফ। দমকলের 2 ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিন্তু কিভাবে আগুন তা খতিয়ে দেখছে রেল। ঘটনাস্থলে রেলের তদন্তকারী দল। এটা হচ্ছে কাটোয়া জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। পুরো ট্রেন না, ট্রেনের একটা বগি, একটা কোচ, এর মধ্যে কোনো যাত্রী ছিল না। এটা হচ্ছে এমটি অবস্থায় দাঁড়ানো ছিল। আপনাদের কটা ইঞ্জিনে আগুন আসবে? 2টো ইঞ্জিন পুরোপুরি নেভে গেছে। কিন্তু কিভাবে আগুন তা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কোথাও কি এই আগুন ষড়যন্ত্রের আগুন জানার চেষ্টা করব। রেল কি ভাবছে ইতিমধ্যেই নজর রাখা হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজেও। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম যেখানে ট্রেনটি দাঁড়িয়ে ছিল সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়া স্টেশনের বিভিন্ন জায়গা, স্টেশন সন্নিহিত বিভিন্ন জায়গা সিসি ক্যামেরা ফুটেজও হাওড়ার যিনি এডিআরএম, যিনি গোটা ঘটনার তদন্তের দায়িত্বে রয়েছেন, তার নেতৃত্বে যে দল রয়েছে তারা সংগ্রহ করেছে। তারা মনে করছেন এই আগুনটি শর্ট সার্কিটের ফলে নয়। সিসি ক্যামেরাতে তারা কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছেন। তবে কি কারণে প্রকৃত আগুন তার জন্য তারা ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করতেও চান। আগামীকাল ফরেনসিক দল সেখানে গিয়ে পৌঁছবে এবং তারা জায়গাটি তারা পরীক্ষা করবে।
প্রাথমিকভাবে রেলের যা পাওয়া যাচ্ছে তথ্য, তারা বলছেন যে প্রায় 55 লক্ষ টাকার মতো ক্ষতি তাদের হয়ে গিয়েছে এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন, যেটা আগের দিন রাত্রিবেলা এসে দাঁড়িয়েছিল, ভোরবেলা 6:05 নাগাদ ছেড়ে যাওয়ার কথা, 4:30-র সময় আগুন লাগলো। এই গোটা ঘটনাকে তারা সহজ করে দেখতে নারাজ। তাহলে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা জানার জন্যই তারা চেষ্টা করছে এবং তারা মনে করছে যে তদন্তকারী দল এই তথ্য সংগ্রহ করতে পারবে ফরেনসিক রিপোর্ট হাতে আসার পরও। তবে সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ তারা সংগ্রহ যেভাবে করেছে তাও পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। কেন তারা সন্দেহজনক গতিবিধির কথা বলছেন, তাতে পূর্ব রেলের কর্তাদের বক্তব্য যে আরো বেশ কিছু অংশ পরীক্ষা করার পরই সেই বিষয়টাতে তারা সহজ হতে চান। তবে শুধুমাত্র শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তারা মনে করছেন না। বেশ।